আইয়ুব খান বলছিল যে আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদি দাড়ি কামিয়ে দেওয়া উচিত। জামাত ইসলাম কি খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে নাই? খালেদা জিয়ার নেতৃত্বে কি তারা মন্ত্রী সভায় অংশগ্রহণ করে নাই? প্রচলিত রাজনীতি এবং আদর্শিক রাজনীতি, ইসলামী রাজনীতি বা মার্ক্সবাদী রাজনীতি, আমরা তো ইচ্ছা করলে তো মার্ক্সবাদ বানাতে পারবো না, ইচ্ছা করলে ইসলামী রাজনীতি আমরা বানাতে পারবো না। এর একটা দলিল, একটা ভিত্তি আছে। যেমন যদি কেউ কমিউনিস্ট পার্টি করে তাহলে পরে তার ভিত্তি হচ্ছে মার্ক্সবাদ, তাই না? মার্ক্সবাদের আমরা বিভিন্ন নীতিমালার কথা জানি, শোষণহীন সমাজ, লিডার অফ দ্য প্রোলেতারিয়েট, এবং এই যে ইকোনমিক ডিটারমিনিজম আমরা যেগুলো জানি। সেখানে জামাতের রাজনীতির মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তারা যা দাবি করে। এখন আপনি তো কোরআন সুন্নাহ ফেব্রিকেট করতে পারবেন না, আপনি তো বানাতে পারবেন না। আপনার ইচ্ছাও, জামাত ইসলামের আমির যদি ইচ্ছা করে তো সে কোরআনের বিরুদ্ধে কথা বলবে বা কোরআনের নাই এমন কথা বানাবে, এটা তো সে পারবে না। সীমাবদ্ধতা এখানেই। না, বজলুর রশিদ ফিরোজ বলেছেন যে জামাতের রাজনীতি হচ্ছে একটা দ্বিচার। তার কথাটি সঠিক নয়, বজলুর রশিদের কথাটি সঠিক নয়। তার কারণ জামাত ইসলামের আমির আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদি 1964 সালে মানে আল্লামা আল্লামা মওদুদি উনি ফাতেমা জিয়াকে সমর্থন করেছিলেন। নারী নেতৃত্ব ইসলামে হারাম। এখন উনি তো হালাল করতে বলতে পারবেন না, শফিকুর রহমান বলতে পারবেন না যে নারী নেতৃত্ব হালাল, যেটি ইসলামের কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠিত সত্য, সেটাকে তাকে বলতেই হবে। তারপরে তারা ইন্টারপ্রিটেশন, যেমন মৌলানা মওদুদি ফাতেমা জিয়াকে সমর্থন করেছিল। তো আমার শিশুকালের কথা, কিন্তু আমার খুব মজা করে মনে আছে যে ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান বলছিল যে আল্লামা সাইয়্যিদ আবুল আলা মওদুদি দাড়ি কামিয়ে দেওয়া উচিত। তার কারণ সে ওই মানে কোরআনে নাই, অথচ মানে ফাতেমা জিয়াকে সমর্থন করেছে। তো একটা সিকোয়েন্স, একটা সিচুয়েশন, একটা সার্কামস্টান্সেস এই কোরআন ও সুন্নাহ নতুন ইন্টারপ্রেটেশনকে জায়েজ করে, মানে এটাকে একটা 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 গ্রহণযোগ্যতা দেয়। যেমন এই জামাত ইসলাম কি খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন করে নাই? খালেদা জিয়ার নেতৃত্বে কি তারা মন্ত্রী সভায় অংশগ্রহণ করে নাই?